ভাসুর বাড়ি কিনেছে। তাদের সেই বাড়িতে পুজোর জন্য আমরা সবাই মিলে বেরোলাম। আমরা সবাই খুব খুশি। আমার ভাসুর আমাদের বাড়ির থেকে বেরিয়ে গেছিল ২ বছর আগে। ভাড়ায় থাকতো। বেরিয়ে গিয়েছিল তার কারণ হলো তার অফিসটা বাড়ির থেকে অনেক দূর। সেই জন্য যাতায়াতে অসুবিধা হতো। তাই সে বাইরে ভাড়ায় থাকতো, অফিসের কাছাকাছি। আজ ২ বছর পর নিজে একটা বাড়ি কিনেছে। সেখানেই আমাদের সকলের আমন্ত্রণ জানিয়েছে। আমার ভাসুর চাকরি পাওয়ার আগেই বিয়ে করেছিল। আমার বড় জা বড়লোকের মেয়ে। তাই ছেলে চাকরি করলো কি না করলো সেটা তার বাবা দেখেনি। মেয়েকে বিয়ে দিয়েছে। তবে আমার ভাসুর যে চাকরি পাবে সে বিষয়ে কিন্তু নিশ্চিন্ত ছিল। চাকরির পরীক্ষা তখন দিচ্ছে। এক জায়গায় তার লেগে যাওয়ারই কথা। তাই বলা যায় হয়তো সেটার উপরেই ভরসা করে আমার জায়ের বাবা রাজি হয়েছিল। বিয়ের ৬ মাস থেকে ৭ মাস পর চাকরিটা হয়ে যায়। তাই বিয়ের পর যখন চাকরিতে জয়েন করলো, বাড়ি থেকে ৪-৫ মাস যাতায়াত করেছিল। তারপরে সেই দূরত্ব দেখিয়ে তারা বাইরে চলে যায় ভাড়ায়। সেই থেকে তারা ভাড়াতেই আছে। তবে আমার বিয়ে হয়েছিল আমার জায়ের ঠিক ২-৩ বছর আগে। আমার জা কেমন আমি ওই ১ বছরেই বুঝতে পেরেছিলাম। তাই তার ওখানে যেতে গিয়ে আমার একটু যেন বাধছে। মনে মনে খুব ভয় পাচ্ছিলাম। আবার না অপমান করে বসে। আমার স্বামী, শাশুড়ি, শ্বশুর সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, "এখন আর ঐরকম নেই গো ছোট বৌমা। ও নিশ্চয়ই পাল্টে গেছে।" আমি বললাম, "পাল্টে গেলেই ভালো।" এই বলে আমরা গেলাম সেখানে। আমরা যেতেই আমার জায়ের মা দরজা খুলে দিল। বাড়িতে প্রচুর লোকজন। সবাই কত দামি দামি পোশাক পরে এসেছে। আর সেখানে আমি যেন কেমন একটা মিড়মিড়ে শাড়ি পরে গেছি। বলাই বাহুল্য, স্বামীর যেমন রোজগার তেমনই তো সাজবো। সেইটা ভেবে বীর দর্পে ঢুকে পড়লাম ঘরের মধ্যে। সোফায় বসার জায়গা ছিল ঠিকই। আমার শাশুড়ি শ্বশুর, আমার বর যখন সোফায় বসতে গেল, আমার জায়ের মা বলল, "না, না, না ওখানে বসবেন না, ওখানে বসবেন না। এই তো চেয়ার পাতা রয়েছে এখানেই বসুন। ওখানেই সব বড়, বড় লোকেরা সব আসবে তো, ওইজন্য ওই জায়গাটা খালি রেখেছি।" শুরুতেই ধাক্কাটা লাগলো। আমার শ্বশুর শাশুড়ি নিজের ছেলের বাড়িতে গেছে। তাদেরকে এইভাবে অপমান করলো কে? না ছেলের শাশুড়ি। মেয়ের বাড়িতে তার এত আধিপত্য থাকতে পারে, অথচ ছেলের বাড়িতে বাবা-মায়ের কোনো আধিপত্য নেই। সেটা দেখে আমার এবং আমার স্বামীর খুব রাগ হয়েছিল। এরপর পুজো-টুজো সব চলতে থাকলো। পুজোটা হয়েই গেল। খাওয়া-দাওয়া সব চলল। ৩ টে বড়, বড় ঘর। একটা তার শ্বশুর-শাশুড়ির জন্য, একটা ওদের জন্য, আর একটা ভবিষ্যতে ছেলে-মেয়ে হলে তাদের জন্য। এখন কোনো আত্মীয় এলে তাদের জন্যই সেই ঘরটা বরাদ্দ। আমাদের ৪ জনকে সেই ঘরেতেই ঢুকিয়ে দেওয়া হলো। আমার ভাসুর বলল, "মা তোমরা তো থাকবে আজকে?" আমার ভাসুরের প্রশ্ন শুনে আমার শাশুড়ি মা কি বলবে বুঝতে পারল না। বলল, "তাই তো ভেবে এসেছি রে বাবা।" আমার ভাসুর বলল, "ও আচ্ছা, ঠিক আছে তাহলে থেকে যাও। তোমরা ৪ জনে এই ঘরটাতে থাকবেখন।" ঘরেতে একটা খাটও পাতা ছিল না। দুটো ঘরে দুটো বেশ সেগুন কাঠের খাট। আর এই ঘরটা তো পুরো ফাঁকা। আমরা থাকতে গেলে মেঝেতে বিছানা করেই থাকতে হবে। তাও সেটা আমরা মেনে নিয়েছি। আমাদের কিছু অসুবিধা নেই। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ির কথাটা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমি আমার স্বামীকে বললাম, "আচ্ছা বাবা-মায়ের জন্য কি একটা খাট মানে ওরা যদি ওদের ঘরে থাকতে দিত? ওদের ঘরটা তো দেখলাম খাট পাতার পরেও নিচে অনেক জায়গা। তা উপরে না হয় মা-বাবাকে রেখে ওরা নিচে থাকতে পারত।" আমার স্বামী বলল, "তুমি বেশি পাকামো করতে যেও না। যেভাবে থাকতে দিয়েছে থাকো।
বাবা-মা না হয় আমাদের সঙ্গেই মেঝেতে শোবে, কি আছে? আমি আর কিছু বললাম না। আমার শ্বশুরের কিন্তু ঠান্ডার রোগ আছে। মেঝেতে শোয়াটা তার পক্ষে খুবই অসুবিধাজনক। আমার শাশুড়ি মা এটা নিয়ে চিন্তা করতে লাগলো। আমার শাশুড়ি মা নিজেই বলল, "কোনো রকমে আজকে রাতটা থেকে যাই। কিন্তু কাল সকাল থেকে আর নয়। শুরু থেকেই যেভাবে অপমানিত হচ্ছি, আমার আর ভালো লাগছে না।" আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমারও খুব খারাপ লাগলো। আসলে মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা খাওয়ার সময়। খাওয়ার জন্য খাসির মাংস, মুরগির মাংস সবই ছিল। যারা খাসি খায় না তাদের জন্য মুরগি। কিন্তু যারা খাসির মাংস খায়, তাদের তো সেটা দেওয়ার কথা। আমার শাশুড়ি বহুবার বলেছিল, "আমাদের এখানে খাসির মাংস দাও।" সবকিছু দেখভাল করছে আমার জায়ের মা। আমার জায়ের মা এসে বলল, "না, না, খাসির মাংস বেশি নেই, ওনাদেরকে মুরগির মাংস দাও। খাসির মাংস বেশি নেই, আরো কয়েকজন লোক আসার কথা আছে, ওদেরকে দিতে হবে তো।" আমার শাশুড়ি মা খুব কষ্ট পেয়েছিল সেটাতে। কারণ আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাসির মাংস খেতে খুব ভালোবাসে। আমার স্বামীও তাই। আমি মুরগির মাংস খাই। কিন্তু কত লোকজন হবে না হবে সবকিছু বিবেচনা করেই সবকিছু জোগাড় করা হয়েছিল নিশ্চয়ই। যখন নিজের বাবা-মায়ের পাতে তারা যেটা চায় সেটা পড়ল না, তখন তো সেটা খারাপ লাগারই কথা। আমি ভেবে রেখেছি, যাওয়ার সময় আমি আমার ভাসুরজাকে শুনিয়েই যাব। তাদের ভাই না কিছু শোনাতে পারে, তাদের বাবা-মা কিছু না শোনাতে পারে, আমি শোনাবো। পরের দিন সেই সুযোগটা এলো। সবাই ছিল, আমি আমার ভাসুরকে বললাম, "দাদা, মাংস-টাংস বেঁচেছে?" আমার ভাসুর বলল, "হ্যাঁ, আর বলো না বাবা, প্রচুর খাসির মাংস বেঁচে গেছে।" আমি বললাম, "কেন? মাংস নাকি কম? আরো লোকজন আসার কথা ছিল, আসেনি নাকি?" আমার ভাসুর বলল, "না, না, সবাই তো এসেছে।" আমি বললাম, "তা সত্ত্বেও যখন বাবা-মা খাসির মাংস চাইলো, তখন আপনার শাশুড়ি খাসির মাংস দিতে বারণ করলো। আপনি তো ভালো করেই জানেন, বাবা-মা এবং আপনার ভাই সবাই খাসির মাংস খেতে ভালোবাসে। আপনি তো যারা খাসির মাংস খায় তাদের জন্যই করেছিলেন খাসির মাংস। তাহলে এমনটা কেন হলো?" আমার ভাসুর তো আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল। "সে কি? মা-বাবাকে খাসির মাংস দিতে বারণ করেছেন আপনি?" তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল। তার শাশুড়ি কথা বলতে গিয়ে সব গুলিয়ে ফেলল। আমার ভাসুর প্রচন্ড রেগে গেল তার উপরে। "আমি আপনাকে কোনো দায়িত্ব দিইনি। আপনাকে কে মাথা ঘামাতে বলেছে? দায়িত্ব যাদের দেওয়া ছিল তারাই মাথা ঘামাবে। আপনি কেন মাঝখানে গিয়ে ওকালতি করছিলেন? এই অধিকার তো আমি আপনাকে দিইনি। আপনার সাহস হলো কি করে? আপনি আমার বাবা-মাকে খেতে দিলেন না?" আমার জা খুব রেগে গেল তার স্বামীর উপরে। আমার জাও উল্টোপাল্টা কথা তার স্বামীকে বলতে লাগলো। আমার ভাসুর বলল, "এই বাড়িটা আমি কিনেছি। আমার বাড়িতে আমার বাবা-মায়ের অধিকার সবথেকে আগে। এই বিষয়ে যেন আর কোনো কথা আমি না শুনি।" আমার শ্বশুর-শাশুড়ি বলল, "না রে বাবা, আজকে আমরা চলেই যাব।" "ও ঠিক আছে, এই নিয়ে অশান্তি আর করিস না। কালকে খাসির মাংস খেতে পারিনি তো তাই ছোট বৌমার খারাপ লেগেছিল, ওইজন্য বলল। না তো ও বলতো না।" আমার ভাসুর বলল, "না, না মা, ও ঠিক করেছে বলেছে। আমি তো জানি এদের সঙ্গে তো আমি আছি, এরা কেমন আমি তো জানি।" তারপর যখন আমার যা কিছু বলতে গেল, আমার ভাসুর বলল, "দেখো, বেশি যদি ওকালতি করতে আসো না, তাহলে এটুকু জেনে রাখো, আমি কিন্তু বিরক্ত হয়ে গেলেই ডিভোর্স দিতে বেশি সময় লাগবে না আমার। যারা আমার বাবা-মাকে দেখতে পারে না, যারা আমার বাবা-মার সঙ্গে অভব্য আচরণ করে, তাদের সঙ্গে আমিও থাকতে চাই না।" আমার ভাসুর আমাদেরকে আর আসতে দিল না। বেশ কয়েকদিন থেকে গেলাম, বেশ আনন্দে কিন্তু। কারণ ওই দিনের পর থেকে আমার জা এবং তার মায়ের আচরণ পুরোপুরি বদলে গেল। আমরা, সবথেকে বড় কথা, আমার শ্বশুর-শাশুড়ি মনের আনন্দে ৮টা-১০টা দিন ওখানে কাটিয়ে দিল। তারপরে আমরা হাসি মুখে ওখান থেকে চলে এলাম।
কলমে ও কণ্ঠে সোমা।